আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে 32 নম্বর পর্ব, সেটা হচ্ছে আপনাদের শার্পেন টুল এবং স্মুথ টুল। তো এই টুলসের আমরা A to Z দেখবো। তো আপনি যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আপনার কিন্তু আসলে টোটাল কাজটা হবে এরকম। আপনার হচ্ছে শার্পেন টুল যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্লারি ভাব যেটা ছিল সেটা আপনি রিমুভ করতে পারবেন, শার্প করতে পারবেন আপনার ইমেজটাকে। আর হচ্ছে স্মুথ টুলের কাজ হচ্ছে সেটি হচ্ছে আপনি এডিট করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কোনো কিছু এক্সপান্ড বা এক্সটেন্ড করতে পারবেন। তো আমরা দেখবো যে আসলে আপনি এই এই দুইটা টুল দিয়ে আপনি কি কাজ করতে পারেন। ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে। তো চলুন কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলতে। ক্লাসে যাওয়ার আগে একটি মেসেজ আছে, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। আর অবশ্যই কিন্তু আমাদের এখানে অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে, যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ফটো এডিটিং। তো আপনারা চাইলে সেগুলো কোর্স দেখে আসতে পারেন, তো আপনারা চাইলে অনেক এক্সপার্ট হতে পারবেন। তো চলুন কথা না বাড়ি আমাদের মূল ক্লাস চলে যায়। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, গতানুগতিক আমি যেটা বলি আপনাদেরকে, রেগুলার যেটাই করতে বলি, সেটি হচ্ছে আপনাকে প্রথমে ফটোশপটা ওপেন করতে হবে। তো আমি ফটোশপটা ওপেন করলাম। তো ফটোশপটা ওপেন করার পর আমাদের যেটি করতে হবে, প্রথমে একটি ফাইল নিতে হবে। তো আমি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে একটি ফাইল নিচ্ছি। তো আমি কন্ট্রোল ও প্রেস করে আমি এখান থেকে যদি একটি ফাইল নিই, তো এখান থেকে আমি যদি একটি ফাইল নিয়ে দেখাই আপনাদের, এই ফাইলটি আমি নিলাম এখান থেকে। এই ফাইলটি নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন, আমি এটা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর এখন আজকে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে শার্পেন টুল এবং হচ্ছে আপনার স্মুথ টুল। তো আমাদের শার্পেন টুলের কাজটি হচ্ছে, শার্পেন টুলের কাজ করার আগে আমরা যেটি করবো, শার্পেন টুল হচ্ছে আমাদের ব্লাউরি মাপ ভাবটি দূর করে। তো আমরা যেটি করবো সেটা হচ্ছে প্রথমে আগে ইমেজটাকে একটু ব্লার করে নিবে। তবে এটা হচ্ছে একটু ব্লার করে নেবে। এখানে একটু আমাদের ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, তো আমি এটা একটু ব্লারি ভাব করে নিচ্ছি। তো আমি এটা এখান থেকে একটু ব্লারি ভাব করে নিচ্ছি। তো ব্লারি ভাব কিন্তু আপনি এখান থেকেও করতে পারবেন চাইলে, আপনি চাইলে এখান থেকে অন্য জায়গাতেও করতে পারবেন। তো এখান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারি, এখানে হার্ডনেস, সাইজ, এখান থেকে সবগুলো কিন্তু অপশন আছে। তো যেটা এখানে যেমন সেমনই রেখে দেবেন। তো এখানে স্ট্রেন্থটা আপনি এটা একটু বৃদ্ধি করে দিবেন। আমি 80% করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আপনার যেটা ক্লিয়ার ছিল সেটা কিন্তু এখন নেই, এখানে একটা ব্লারি ভাব চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি যদি 100% এক্সটেন্ড দেন, তাহলে কিন্তু আপনার এর ব্লারি ভাবটা বেশি হবে। তো আপনি কিন্তু এখান থেকেও চাইলে ব্লারি ভাব করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আমি এখান থেকে করবো না, তো আপনি এখান থেকে সরাসরি ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ব্লার নামে একটা অপশন। তো এখানে যে গসিয়ান ব্লার, এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ব্লার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আস্তে আস্তে যত দিচ্ছি তত কিন্তু ব্লার বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত দিচ্ছি। তো আপনি কিন্তু এখান থেকে চাইলে যে হালকা ব্লার ভাবটা দিতে পারেন। এখান থেকে যদি আপনি 3.4 ওকে করে দেন, দেখবেন ব্লারি ভাব কিন্তু চলে আসছে আমাদের যে হেয়ারের মধ্যে, বা এখানে কিন্তু চলে আসছে একটি ব্লারি ভাব। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে আজকের কাজ, সেটা হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজটা হচ্ছে কি, যে আমি এখান থেকে আমাদের ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। তো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের শার্পেন টুলের কাজটা হবে যেটি, সেটা হচ্ছে ব্লারি ভাবটা একটু দূর করা। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে ব্লারি ভাব ছিল, আমি যদি একটু জুম করি, তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্লারি ভাব চলে আসছে। তো আমি এখান থেকে শার্পেন টুল দিয়ে আমি কিন্তু ব্লারি ভাবটা একটু দূর করতে যাচ্ছি। তো এটা এটা জাস্ট আপনি হচ্ছে এরকম করে আপনি জাস্ট এটা আপনি করবেন, ড্রাগ করবেন। তো ড্রাগ করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ব্লারি ভাবটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। তো আপনি কিন্তু চাইলে ব্লারি ভাবটা এখান থেকে এভাবে আপনি এখান থেকে কমাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে করি। আমি এখান থেকে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে স্ট্রেন্থ একটু বাড়িয়ে দিলাম, 100% করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যদি এটা করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আমাদের এটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে আমাদের শার্পেন টুলের যে ব্রাশের সাইজটা এটা একটু ছোট করে দেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এটা অনেকটা মানে ক্লিয়ার হয়ে গিয়েছে। যেটা ব্লারি ভাব ছিল সেটা কিন্তু এখন আর নাই। এটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ব্লারি ভাবটা কিন্তু এখান থেকে আর নাই। দেখতে পাচ্ছেন আমাদের ব্লারি ভাবটা কিন্তু উপরের দিকে আছে, কিন্তু নিচের দিকে হেয়ারের কাছে কিন্তু আর ব্লারি ভাবটা নাই। তো এখান থেকে কিন্তু শার্প হয়ে গিয়েছে। এখন যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে পরবর্তীতে টুলসটি, সেটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের কাজটা হচ্ছে কি, আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখনো যদি আমি এখান থেকে যদি দেখতে পাচ্ছি আমাদের এখানে দাঁতের এখানে যে ফাঁকা স্পেসটি আছে, তো আমি যদি এটা একটু বৃদ্ধি করতে চাই, তো আমি এটা এখান থেকে ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখান থেকে ব্রাশটা এখানে যে হার্ড ব্রাউনের ব্রাশটা এখানে নিচ্ছি। তো নেওয়ার পর দেখতেছি আমি যদি একটু বড় করি, তাহলে কিন্তু এখান থেকে যে দাঁতের এগুলো বড় করতে পারবো। তো জাস্ট এটা আসলে আমি এমন করতে চাইনি, মানে দেখাচ্ছি আপনাদের যে আসলে যে এটার কাজটা কিভাবে করে। তো এখান থেকে যদি চাই না, তো আপনি এখান থেকে যে লিপসটা এখান থেকে বড় করতে পারেন। এটা কিন্তু আমি আসলে একটু কম সময় নিয়ে করতেছি, তো আপনারা চাইলে এটা বেশি সময় নিয়ে এটা অনেক ধীর গতিতে খুব করবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের কিন্তু এখানে চাইলে আমরা এটা এখান থেকে এই ধরনের এই কাজ করতে পারবো, এক্সপান্ড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যেমনটা, এখান থেকে কিন্তু আপনি এই ধরনের কাজটি করতে পারবেন।
তো এই যে আমাদের যে এটা করলাম, এটা হচ্ছে আমাদের যে স্মুথ টুল ছিল সেটা দিয়ে করতে পেরেছি। তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে আবার চাইলে হেয়ারের কাজটাও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে হেয়ার এখান থেকে এক্সপান্ড করতে, তাহলে কিন্তু আপনি এভাবে হেয়ারের কাজটাও করতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে যে ব্রাশের যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সফট রাউন্ড আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের আছে। তো আপনি এখানে যে ধরনের ব্রাশটা আছে, আপনি এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি এই ধরনের ব্রাশ জানতে, দেখতে পাচ্ছেন যে আমি এটা সাইজটা একটু ছোট করে নিই। তো এটা সাইজটা ছোট করে নিই, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার এখানে কিন্তু এই যে যদি আমি আপনাদের এখানে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে হেয়ারের এখানে কিন্তু আমাদের এখানে যে হেয়ারটা, এখানে কিন্তু আপনি এটা বৃদ্ধি করতে পারেন। মনে করেন সাপোজ আপনি এই সাইড দিয়ে হেয়ার দিবেন, এই সাইড দিয়ে হেয়ার দিবেন, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেয়ারের একটা আপনি এভাবে কিন্তু এখান থেকে দিতে পারবেন। যদি আপনাদেরকে দেখাই, এভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো এক্সপান্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার এখানে যে এখান থেকে যে আপনার এই শার্পেন টুল এবং মাস্ক টুলের কাজ। তো এখান থেকে আপনি এগুলো কিন্তু কাজ করতে পারছেন। ঠিক আছে, আমি এখান থেকে এভাবে এখান থেকে কিন্তু চুল এক্সপান্ড করতে পারছি। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো দেখেন আসলে যদি এটা আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে চুলের এখানে বিষয়গুলো কি। তবে যদি এটা আপনি যদি আরো বেশি ধরে টেনে দেন, তাহলে কিন্তু এটা আরো বেশি বোঝা যাবে না। আপনি যদি সময় নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন না, এটা কিন্তু আপনার ক্লিয়ারিটি হয়ে যাবে। তো আপনি কিন্তু চাইলে এভাবে এগুলো কাজ করতে পারবেন এখান থেকে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার শার্পেন টুল এবং মাস্ক টুলের কাজ। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, আর আপনি শিখতে পেরেছেন যে এই দুইটা টুলসে কি কাজ করতে হয়। তো আপনার যদি ভিডিও সম্পর্কিত কোনো ইনকোয়ারি বা জিজ্ঞাসা থাকে, তাহলে আপনি কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, যারা একসাথে আপনাদের মতো ফটোশপের কাজটি শিখতে পারে। তো আজকের কথা না বাই, এখানেই ক্লাস শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।